ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى أيضا: وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন, এবং যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম আছে এর মধ্য থেকে শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বিবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের দুটি আয়াত তিলাওয়াত করেছি। একটি আয়াত হচ্ছে সূরাত আল ইমরানের 97 নম্বর আয়াত, আর একটি আয়াত হচ্ছে সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াত। ইতিমধ্যেই আমরা হজের মাসে প্রবেশ করেছি।
এই জন্য আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি ইসলামের ভিত্তিসমূহের অন্যতম একটি ভিত্তি। সেই ভিত্তিটির নাম হচ্ছে হজ। হজ ইসলামের যে কয়েকটি মূল স্তম্ভ আছে এর মধ্য থেকে অন্যতম একটি স্তম্ভ। হজ এটি কেবল একটি ইবাদতই নয়, বরং এমন একটি পবিত্র সফর, যে সফরকে কেন্দ্র করে একজন মুমিন নিজের ঘর সংসার, নিজের স্ত্রী পরিবার পরিজন, নিজের কলিজার টুকরো সন্তানদেরকে ছেড়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে গিয়ে ছুটে যান একটি পবিত্র দেশে এবং একটি পবিত্র ভূমিতে। সেখানে গিয়ে কিংবা ইহরামের কাপড় পরার পর থেকেই আমরা যে পবিত্র একটি বাক্য উচ্চারণ করতে থাকি, সেই বাক্যটি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আমি হাজির। এর অর্থ কি? হে আল্লাহ আমি হাজির। এটি এমন একটি ডাক, এমন একটি সাড়া, যেটি হাজার বছর ধরে লক্ষ মুসলমানদের হৃদয়কে কাঁপিয়ে দিয়ে আসছে। আমাদের সকলের পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা হজের জন্য আহ্বান করার জন্য তিনি নির্দেশনা দিলেন, যে বিষয়টি সূরাতুল হজ্জের ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হজের জন্য নির্দেশনা দিলেন, এই আয়াতের অর্থ হচ্ছে ওয়াযিন ফিন্নাসি বিল হজ, তুমি মানুষদেরকে হজের ঘোষণা দাও। এরপরে কি হবে? ইয়াতুকা রিজালা, মানুষরা হজের জন্য পায়ে হেঁটে আসবে। মানুষরা হজের সফর কিভাবে করবে? পায়ে হেঁটে। ওয়া আলা কুল্লি যামির, এবং উটের উপরে আরোহণ করে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা দূর দূরান্ত থেকে সফর করে হজের জন্য আসবে। যদিও সেই সময়ে উট ছিল, যার কারণে আল্লাহ তাআলা এখানে উটের কথা উল্লেখ করেছেন। এখন তো অনেক অত্যাধুনিক যানবাহনের ব্যবস্থাপনা হয়েছে, এগুলির মাধ্যমে মানুষরা মূলত হজের সফর করে থাকেন। দেখেন, এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে বিরান একটি এলাকায়, যে জায়গার মধ্যে কোনো ধরনের কোনো মানুষজন ছিল না, আল্লাহ তাআলার একটি নির্দেশ ছিল যে তুমি মানুষদেরকে হজের ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই কোশ্চেন করেন নাই, এই প্রশ্ন উত্থাপন করেন নাই, রব্বুল আলামিন আমার আওয়াজটি আর কত দূরে পৌঁছাবে, বরং আল্লাহ তাআলা তাকে নির্দেশনা দিয়েছিলেন। বাস যেভাবেই নির্দেশনা দিয়েছিলেন সেভাবেই তিনি নির্দেশ পালন করতে গিয়ে তিনি একটি উঁচু পাহাড়ে উঠে হজের ঘোষণা দেওয়া শুরু করেছেন। এই তাফসীরের মধ্যে এসেছে, ওই সময়ের মধ্যে যাদের কর্ণকুহরে আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বর পৌঁছেছে, আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে অবশ্যই তাকে বাইতুল্লাহ সফর করার তৌফিক দান করবেন। এই জন্য আমরা যারা মাঝে মাঝে বাইতুল্লাহর সফরে যাচ্ছি, মসজিদে নববীতে যাচ্ছি, সেই আওয়াজের প্রতিধ্বনিটা আমাদের কর্ণকুহরে পৌঁছে গিয়েছিল, যার কারণে এখন আমরা সেই আহ্বানে সাড়া দিচ্ছি। হজ ইসলামের 5টি ভিত্তিসমূহের অন্যতম একটি ভিত্তি, যে ব্যাপারটি সহিহ বুখারীর 8 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে।
عن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তিসমূহ হচ্ছে 5টি। এর মধ্য থেকে 1 নাম্বার ভিত্তি হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দেওয়া এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল এই বলে সাক্ষ্য দেওয়া। 2 নম্বর ভিত্তি হচ্ছে সালাত কায়েম করা। 3 নম্বর ভিত্তি হচ্ছে যাকাত আদায় করা। 4 নম্বর ভিত্তি হচ্ছে হজ সম্পাদন করা। 5 নম্বর ভিত্তি হচ্ছে রমজানের রোজা রাখা। যদিও অন্য একটি হাদিসের মধ্যে হজকে 5 নম্বর ভিত্তি বলে উল্লেখ করা হয়েছে। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে অনুধাবন করতে পারলাম যে ইসলামের যে মূল 5টি ভিত্তি আছে এর মধ্য থেকে অন্যতম ভিত্তির নাম কি? হজ সম্পাদন করা। সামর্থ্যবান যারা আছেন, যাদের অ্যাবিলিটি আছে, তাদের উপরে মূলত হজটা হচ্ছে ফরজ। যাদের অ্যাবিলিটি আছে তাদের উপরে কি বলেন? হজ হচ্ছে ফরজ। এই ব্যাপারে সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই আয়াতের মধ্যে বলেছেন, মানুষদের মধ্য থেকে যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ তাআলার ঘরের উদ্দেশ্যে হজ করাটা হচ্ছে আবশ্যকীয় কর্তব্য। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওমান কাফারা, যে ব্যক্তি কুফরি করবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, এই পুরো পৃথিবীর মধ্যে যত জগৎ আছে আল্লাহ তাআলা সব কিছু থেকে অমুখাপেক্ষী। তাহলে যাদের সামর্থ্য আছে, সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত থেকে প্রমাণিত হয় তাদের উপরে হজ করাটা কি? ফরজ। যাদের সামর্থ্য আছে তাদের উপরে কি হজ করাটা ফরজ। সামর্থ্যটা কতটুকু? যদি কোনো ব্যক্তির কাছে হজের সফর করার সামর্থ্য আছে, বর্তমান প্যাকেজ সম্ভবত ৫.৫ থেকে ৬ লাখের মধ্যেই হয়ে যাচ্ছে। কোনো ব্যক্তির কাছে যদি ৬ লক্ষ টাকা থাকে, এরপরে যতদিন পর্যন্ত হজের সফরে থাকবে ততদিন পর্যন্ত পরিবার পরিজন যারা আছেন তাদের খাওয়ার মতো অর্থ সম্পদ আছে। এই পরিমাণ যদি কোনো ব্যক্তির কাছে টাকা থাকে তাহলে এমন ব্যক্তির উপরে কি হজ ফরজ। হয়তোবা ইতিপূর্বে অনেকেই মনে করেছিলেন সম্ভবত ১ কোটি টাকা থাকলে হজ ফরজ, অথচ আজকে ডেফিনিশন অনুযায়ী কি বোঝা যাচ্ছে? মোটামুটি যদি আপনি ধরেন আপনার কাছে যদি ১০ লাখ টাকা থাকে তাহলে কি আপনার উপরে হজ ফরজ। এখন আপনার কাছে হয়তো অনেক দ্বিধা দ্বন্দ্ব, অনেক ভয় সংকোচ থাকতে পারে, আরে আমি যদি হজের পিছনে ৬ লক্ষ টাকা খরচ করি আমার আগত দিনগুলি কিভাবে অতিবাহিত হবে। এখন আসুন, সামনে এই বিষয়গুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা হজ থেকে অস্বীকার করবে, হজে যেতে চাইবে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা পুরো বিশ্বের যত জগৎ আছে সমস্ত জগৎ থেকে তিনি অমুখাপেক্ষী। হজ কতবার ফরজ এটা আমাদের জানা দরকার আছে না? মূলত সামর্থ্যবান যারা আছেন তাদের উপরে হজ মাত্র 1 বার ফরজ। সামর্থ্যবান যারা আছে তাদের উপরে হজ কতবার ফরজ? 1 বার। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম
বলেছেন যে বিষয়টি সুনানু আবি দাউদের 1721 এবং সুনানুন নাসাঈর 2620 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, قال خطبنا رسول الله صلى الله عليه وسلم إن الله كتب عليكم الحج فقام الأقرع بن حابس فقال أفي كل عام يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت لوجبت। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে খুতবা প্রদান করলেন। খুতবা প্রদান করা অবস্থায় তিনি আমাদেরকে বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি প্রত্যেক বছরই ফরজ কিনা? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বলি যে প্রত্যেক বছর তোমাদের জন্য হজকে ফরজ করা হয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে প্রত্যেক বছরই হজকে ফরজ করবেন। কিন্তু মূলত হজটা হচ্ছে একবার ফরজ, এরপরে কেউ যদি অতিরিক্ত আরো বেশি আদায় করে এটা তার জন্য নফল হিসাবে গণ্য হবে। এই হাদিস থেকে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, একটা বিষয় জানার পরে বারবার এই বিষয়ে জানার জন্য বেশি প্রশ্ন করবেন না। আমাদের মুসল্লিদের মধ্য থেকেও বনি ইসরাইলের কিছু স্বভাব আছে যে একটা বিষয় জানা আছে, কিংবা ইমাম থেকে খতিব থেকে জেনেছেন, কিংবা অন্য কোনো আলেম থেকে জেনেছেন, তারপরও খতিব সাহেবকে একটু প্রশ্ন করতে চান, দেখি তো খতিব সাহেবকে আটকানো যায় কিনা। আমাদের মুসল্লিদের মধ্যে থেকেও কি আছে, এমন একটা স্বভাব আছে যে অমুক আলেমের থেকে একটা মাসালা শুনেছেন, দেখি খতিব সাহেবকে একটু ট্রাই করে দেখি খতিব সাহেবের এই বিষয়ে ইলম আছে কিনা। অথচ যে আলেম যে বিষয়ে ফতোয়া দিয়েছেন হয়তো বা খতিব সাহেব ওই কথাই বলতেন। এই জন্য একটা বিষয় আপনার জানা হয়ে গিয়েছে, এই বিষয়ে আর বারবার প্রশ্ন উত্থাপন করতে যাবেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ইঙ্গিত করেছেন। হজ করার ফজিলত প্রসঙ্গে অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্য থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটি সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করবে এবং এই হজের মধ্যে কোনো ধরনের কোনো অশ্লীলতা থাকবে না এবং কোনো গুনাহের কাজ থাকবে না, সে হজ থেকে এমনভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেভাবে সে যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করবে, হজের মধ্যে কোনো ধরনের কোনো অনর্থক কথা বলবে না, অশ্লীল কাজ করবে না, সে হজ থেকে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেভাবে সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। এই জন্য আমাদের হজটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা চাই। অন্য একটি বর্ণনায় সহিহ বুখারীর 1519 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমলটি সর্বোত্তম, কোন আমলটি সর্বোত্তম। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদাল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। قيل ثم ماذا؟ قال جهاد في سبيل الله। قيل ثم ماذا؟ قال رسول الله صلى الله عليه وسلم حج مبرور। একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমলটি সর্বোত্তম, তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ এবং তার রাসূলকে
স্বীকারোক্তি দেওয়া, এই আমলটি হচ্ছে সর্বোত্তম আমল। এরপর ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, এরপর কোন আমলটি সর্বোত্তম? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করাটা হচ্ছে সর্বোত্তম আমল। এরপর ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, এরপর কোন আমলটি সর্বোত্তম? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমল। এই হাদিসের মধ্যে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে সর্বোত্তম আমলের ধারাবাহিকতায়। প্রথম হচ্ছে আল্লাহকে এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকারোক্তি দেওয়াটা হচ্ছে সর্বোত্তম আমল। দুই নম্বর হচ্ছে যাদের সুযোগ আছে সে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে, কিতাল ফি সাবিলিল্লাহ করবে, এই আমলটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমল। তিন নম্বর ধারাবাহিকতায় হজ করা, এবং এই হজটি যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয় তাহলে অন্যান্য আমলের তুলনায় এই আমলটি আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমল। তিনজন ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্বে থাকবে। এ ব্যাপারে মুসনাদে হুমাইদির 1121 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের দায়িত্বে নেন। এর মধ্য থেকে যে ব্যক্তি হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন এবং ঘরে ফেরা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নিজের দায়িত্বে নিয়ে নেন। ঘর থেকে বের হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না এসেছে ততক্ষণ পর্যন্ত ওই হজ সম্পাদনকারী কার দায়িত্বে থেকে যান? আল্লাহ তাআলার দায়িত্বে থেকে যান। হজ উমরা যদি কোনো ব্যক্তি বারবার করে আল্লাহ তাআলা তাকে দুটি রিওয়ার্ড দিবেন। কয়টি পুরস্কার দিবেন? দুইটি পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। দুই নম্বর পুরস্কার হচ্ছে তার যদি অভাব থাকে, দারিদ্রতা থাকে, অভাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। এ ব্যাপারে সুনানুন নাসাঈর 2630 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال ابن عباس رضي الله تعالى عنهم قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা বারবার সম্পাদন করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটনকে দূর করে দিবেন এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে হজ উমরা যদি বারবার করা হয় আল্লাহ তাআলা যে তাকে দুটি রিওয়ার্ড দিবেন এই বিষয়টি স্পষ্ট করেছেন। হজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, কোনো ব্যক্তি যদি হজ থেকে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। পিছনের সকল গুনাহগুলোকে কি করবেন? মাফ করে দিবেন। এই ব্যাপারে সহিহ মুসলিমের 220 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি বলেছেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি জানো না যে ইসলাম পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ তাআলা সকল গুনাহগুলোকে মাফ করে দেন। একজন ব্যক্তি 60 অথবা 70 ইয়ার্স পর্যন্ত অমুসলিম ছিলেন, অন্য কোনো ধর্মে ছিলেন, একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে সে ইসলাম ধর্মে ফিরে এসেছে, কয়েকদিন পরে মৃত্যুবরণ করেছেন, কিন্তু শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। ঠিক তদ্রূপ কোনো একটি দেশে ইসলামটা পালন করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত সরকার থেকে বিভিন্ন ধরনের জুলুম এবং নির্যাতন করা হচ্ছে, বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হচ্ছে। সেই দেশে যদি আপনি ইসলাম পালন করাটা আপনার জন্য কঠিন হয়, অন্য একটি মুসলিম কান্ট্রিতে আপনি হিজরত করেন যে আমার ইসলামটাকে আমি সেফ রাখতে চাই,
সহজভাবে ইসলামের যতগুলি বিধান আছে এই বিধানগুলি ভালোভাবে পালন করতে চাই। মূলত এই জন্যই আমার নিজ দেশ থেকে আরেকটি মুসলিম কান্ট্রিতে আমি হিজরত করছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই হিজরতের কারণে পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। 3 নম্বর হচ্ছে একজন হাজি ব্যক্তি যখন সে হজ সম্পাদন করে ঘরে ফিরে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের সমাজের মধ্যে যারা বৃদ্ধ আছেন, যারা বৃদ্ধা আছেন, কিংবা ছোট্ট যারা ব্যক্তি আছেন, তাদের জন্য তো জিহাদ করাটা সম্ভব নয়। তাদের জন্য জিহাদের আমল কি, এ ব্যাপারে সুনানুন নাসাঈর 2626 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদুল কাবীরি ওয়াস সগীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআতি আল হজ্জ ওয়াল উমরা। যারা বৃদ্ধ আছে, যারা বৃদ্ধা আছে, যারা অল্প বয়স্ক আছে এবং দুর্বল যারা আছে এবং যারা নারীরা আছে, তাদের জন্য জিহাদ হচ্ছে হজ এবং উমরা সম্পাদন করা। কারণ তারা তো জিহাদের ময়দানে যেতে পারবে না, তাদের জন্য জিহাদ হচ্ছে কি হজ সম্পাদন করা। হজ উমরাকারী আল্লাহ তাআলার মেহমান। হজ উমরাকারী কি বলেন? আল্লাহ তাআলার মেহমান। এ ব্যাপারে সুনানুন নাসাঈর 2625 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদুল্লাহি সালাসা আল গাসি ওয়াল হাজ্জ ওয়াল মু'তামির। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান। একজন হচ্ছে গাজী মুজাহিদ, 2 নম্বর হচ্ছে হজ সম্পাদনকারী, 3 নম্বর হচ্ছে উমরা সম্পাদনকারী। আপনি একটাবার চিন্তা করুন তো, আমার এবং আপনার মেজবান যদি স্বয়ং আল্লাহ তাআলা হন, আমার এবং আপনার মেজবান যদি স্বয়ং কে হন? আল্লাহ তাআলা হন, তাহলে আমাকে এবং আপনাকে কেমন আপ্যায়ন করবেন, কেমন রেসপেক্ট দিবেন, কেমন সম্মানিত করবেন, এটা আপনি আমি কল্পনা করতে পারি? স্বাভাবিকভাবে দুনিয়াতে যারা ধনী শ্রেণীর ব্যক্তিরা আছেন, তাদের ঘরে যদি আমি যাই, তাহলে তার সর্বোচ্চটা দিয়ে তিনি আমাদেরকে মেহমানদারির চেষ্টা করেন। তাহলে সকল ধনীদের ধনী এবং সকল সৃষ্টির যিনি রব পালনকর্তা আল্লাহ তাআলার মেহমান যদি আমি হই, তাহলে আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলা যে কতটুকু সম্মান করবেন, এটা আমি আপনি কখনোই কল্পনাও করতে পারবো না। দেখেন, কবুল হজের বিনিময়ে একমাত্র জান্নাত, যেটি সহিহ বুখারীর 1773 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজটা মাবরুর হবে, সে হজের বিনিময়ে একমাত্র জান্নাত ছাড়া আর অন্য কোনো কিছু নয়। আল হজ্জুল মাবরুর হজ হচ্ছে যে হজটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যে হজটাকে আল্লাহ তাআলা কি করেছেন? কবুল করেছেন। তবে কবুল হজ তখনই হবে যে হজের মধ্যে অর্থটা হালাল হবে, যে হজের মধ্যে কোনো ধরনের কোনো অনর্থক কাজ থাকবে না, যে হজের মধ্যে কোনো অশ্লীল কোনো বিষয় থাকবে না, সেই হজটাই মূলত আল্লাহ তাআলা কবুল করবেন। হজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়ানো। হজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ কি বলেন? মানুষদেরকে খাবার খাওয়ানো এবং ভালো ভালো কথা বলা। এ ব্যাপারে মুসনাদু আহমদের 14522 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওমা বিররু, কবুল হজটা মূলত কি? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতআমুত তুআম অতীবুল কালাম। কবুল হজটা হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়ানো। কবুল হজ কি বলেন?
মানুষদেরকে খাবার খাওয়ানো। 2 নম্বর হচ্ছে অতীবুল কালাম, ভালো ভালো কথা বলা। আপনার কাছে অনেক কিছু সহ্য হবে না, পুলিশদের আচরণ আপনার কাছে খারাপ লাগবে। আপনি যে হোটেলে আছেন, এক হোটেলের মধ্যে 3 জন থাকবে, 4 জন থাকবে, অন্যদের আচরণ আপনার কাছে ভালো লাগবে না। আপনার কাছে ঠান্ডা বেশি লাগছে, অন্যদের কাছে ঠান্ডা লাগছেই না। এভাবে এক একজনের সাথে এক একজন তর্ক লেগে যায়। এই সময়ে যদি আপনি চুপ থাকতে পারেন, নীরব থাকতে পারেন এবং অন্যের সাথে ভালো আচরণ করতে পারেন, তাহলে আপনার হজটা কি হবে? কবুল হবে। 2 নম্বর হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়ানোটা হচ্ছে হজ কবুল হওয়ার অন্যতম একটি নিদর্শন। আমরা যারা হজের সফরে যাই, বাঙালি যারা আছেন হজের সফরে যান, অনেকের অভিজ্ঞতা, তারা কি করেন, হোটেলে যে খাবার আছে, স্বাভাবিকভাবে প্রত্যেকের হোটেলের যে খাবার আছে এটা তো হোটেল থেকে দেওয়া হবে। প্রত্যেক দিনই মাছ আছে, গোশত আছে, উটের গোশত আছে, দুম্বার গোশত আছে, কিংবা আরও অনেক আইটেম থাকে, ভেজিটেবল থাকে। তো অনেকেই কি করেন, মসজিদে হারাম থেকে বের হয়ে কিংবা মসজিদে নববী থেকে বের হয়ে দেখা যাচ্ছে ফ্রি খাবার দেওয়া হয়। এই ফ্রি খাবার নেওয়ার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকেন। অনেকেই মনে করেন, আরে 6 লাখ টাকা দিয়ে হজের সফরে আসছি, আমি কেন অন্যদেরকে খাবার খাওয়াবো, বরং অন্যরা আমাকে খাবার খাওয়াবে। এই জন্য দেখবেন অনেক সঙ্গীরা আছে যে পুরো 30টা দিন 40টা দিন সে শুধু মানুষের খাবার খেয়ে যাচ্ছে। নিজের মস্তিষ্কের মধ্যে কখনো একটাবার মনে হয় না যে আমি অন্যদের খাবার খাওয়াচ্ছি, মাঝে মাঝে আমি অন্যদেরকে খাবার খাওয়াই। এই মানসিকতাটা তৈরি হয় না। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ কবুল হওয়ার অন্যতম একটা নিদর্শন হচ্ছে অন্যকে খাবার খাওয়া। আরও দুঃখের বিষয় হচ্ছে, ফ্রি খাবার নেওয়ার পরে দেখা যাচ্ছে বিরিয়ানি, স্বাভাবিকভাবে বিরিয়ানি দেওয়া হয়, কিংবা ভালো ভালো খাবারগুলো খেয়ে যে খাবারগুলো খেতে পারে না এই খাবারগুলো ফেলে দেয়। হজের মতো গুরুত্বপূর্ণ একটি সফরে গিয়ে, উমরার মতো একটি গুরুত্বপূর্ণ সফরে গিয়ে আপনি খাবারকে অপচয় করলেন, আপনার উপরে সবচেয়ে বেশি আফসোস হয়। আপনি হজের আমল না শিখে, হজের কার্যাবলী না শিখে, হজের দিনগুলো কিভাবে অতিবাহিত করবেন এগুলি না শিখেই আপনি 5.5 লাখ টাকা কিংবা 6 লাখ টাকা পুরোটাই বিনষ্ট করার জন্য আল্লাহ তাআলার ঘরে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, হজের সফরে যান কিংবা উমরার সফরে যান না কেন, অবশ্যই যারা গিয়েছেন তাদের থেকে কি কি কার্যাবলী আছে, টাকা আছে আর চলে গেলেন এমনটা যেন না হয়, বরং যারা গিয়েছেন তাদের থেকে অবশ্যই অভিজ্ঞতাগুলি শুনবেন। নিজে যদি ফল ফ্রুট না খাওয়াতে পারে, অন্তত পক্ষে জমজমের পানি আছে না, নিজে যখন জমজমের পানি পান করবেন, নিজে পান করার পূর্বে কিংবা পরে কমপক্ষে অন্যদেরকে 10 কাপ পানি পান করানোর চেষ্টা করবেন। এটাও কি অন্যকে খাবার খাওয়ানোর আমলের মধ্যে অন্যতম গণ্য হবে। উমরার ফজিলত প্রসঙ্গে সহিহ বুখারীর 1723 এবং সহিহ মুসলিমের 1349 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি বারবার উমরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যবর্তী যত গুনাহ আছে সবগুলি গুনাহ মাফ করে দিবেন। হজ উমরাকারীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হজ উমরাকারীদের দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এ ব্যাপারে সুনান ইবনে মাজার 2893 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল হুজ্জাজ ওয়াল উম্মার আফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম। হজ এবং উমরা সম্পাদন যারা করেন, তারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তাদের দোয়াকে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা তাদের দোয়াকে কি করে দেন না? ফিরিয়ে দেন না। এই জন্য হজ উমরা করতে গিয়ে বেশি বেশি অবশ্যই দোয়া করবেন। হজ উমরা করতে গিয়ে স্বাভাবিকভাবেই আমরা তালবিয়া বেশি বেশি পাঠ করি। তালবিয়ার ফজিলত প্রসঙ্গে সুনানু তিরমিজির 828 এবং সুনানু ইবনে মাজার 2921 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে,
قال رسول الله صلى الله عليه وسلم ما من ملب يلبي إلا لبى ما عن يمينه وشماله من حجر أو شجر أو مدر حتى تنقطع الأرض من ها هنا وها هنا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন তালবিয়া পাঠ করতে থাকে, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, কোন ব্যক্তি যখন এই তালবিয়া পাঠ করতে থাকে তখন তার ডানে এবং বামে, সামনে এবং পিছনে যত গাছ গাছালি আছে, যত ধরনের মাটি আছে, যত ধরনের পাথর আছে, সব ধরনের গাছ গাছালি, মাটি এবং পাথরও তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যত ধরনের গাছ গাছালি আছে, যত ধরনের পাথর আছে এবং সামনে পিছনে যা কিছুই আছে এবং পৃথিবীর শেষ পর্যন্ত, শেষ প্রান্ত পর্যন্ত যা কিছুই আছে, কিয়ামতের দিন এই সব কিছুই ওই হজ এবং উমরা সম্পাদনকারীর জন্য সাক্ষ্য দিবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিয়ে তাকে জান্নাতে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। হজ উমরা সম্পাদন করতে গিয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, স্বাভাবিকভাবে প্রতি বছর আমাদের দেশ থেকে হোক কিংবা অন্য দেশ থেকে হোক কোনো কারণে যদি মারা যায়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, সহিহ মুসলিমের 1206 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইহরাম পরা অবস্থায় তাদেরকে উত্থিত করবে। চিন্তা করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুভ্র কাপড়ে যদি উত্থিত করেন, আমার সৌভাগ্যটা কেমন হবে। এবং অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সে তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের দিন উত্থিত হবে। এই জন্য সৌভাগ্য মৃত্যু সমূহের অন্যতম একটি মৃত্যু হচ্ছে হজ এবং উমরা সম্পাদন করতে গিয়ে মৃত্যুবরণ করা। হজ উমরা একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। সহিহ বুখারীর 1 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরে ডিপেন্ড করবে, সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করবে। আমি যদি মানুষ দেখানোর জন্য হজ করি কিংবা সমাজের মধ্যে আমার একটি স্ট্যাটাস বৃদ্ধি পাবে কিংবা আমার ব্যবসা বাণিজ্যটা আরও ভালো হবে, ডেভেলপ করবে, এই উদ্দেশ্যে নিয়ে যদি আমি হজের সফরে যাই, এক তো হচ্ছে আমার পুরো অর্থটাই বিনষ্ট, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের কোনো সওয়াব আশা করতে পারি না। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়াও করেছেন, আল্লাহুম্মা হিজ্জা লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ আমি আপনার কাছে এমন হজের ইচ্ছা রাখি যে হজের মধ্যে কোনো ধরনের কোনো শো অফ মেন্টালিটি নাই, মানুষকে দেখানোর কোনো ইচ্ছা নাই। হে আল্লাহ আমার থেকে এমন হজই যেন হয়, এই তৌফিকটা আমি আপনার কাছে প্রার্থনা করি। কোনো ব্যক্তির অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটি থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি হজ না করে, এ ব্যাপারে তাফসীর ইবনে কাসীরের 1 নম্বর খণ্ডের 578 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি সহিহ সনদে বর্ণিত হয়েছে, মান আতাকাল হাজ্জা ওয়ালাম ইয়াহুজ্জ হাত্তা মাতা ফাসাওয়া আলাইহি আন্নাহু মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, যে ব্যক্তির অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, এতদা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি হজ সম্পাদন না করে মারা যায়, তাহলে সে ইহুদি হয়ে মারা যাক কিংবা খ্রিস্টান হয়ে মারা যাক, এটা তার জন্য সমান। এ ব্যাপারে সুনানু তিরমিজিরও একটি হাদিস আছে, 812 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে হজে যাওয়ার, এরপরও সে হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক কিংবা খ্রিস্টান হয়ে মারা যাক, এই ব্যাপারে আমার কোনো পরোয়া নেই। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা যদি মনে করেন এখনও তো আমার মেয়ের বিয়ে দেওয়া হয় নাই, এখনও বাড়িটাই করা হয় নাই, এখনও অনেক কাজ বাকি আছে। আচ্ছা, আমি ওলামাই কেরামগণ একটা প্রশ্ন উত্থাপন করেছে, মেয়ের বিয়ে দেওয়া হয় নাই,
এই জন্য আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না? কথা বলেন। জাকাত দিবেন না, রোজা রাখবেন না, কিংবা অন্যান্য যে ইবাদতগুলি আছে এগুলি করবেন না? ঠিক তো ধরো 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে যাদের অ্যাবিলিটি আছে আল্লাহ তাআলা তাদের উপরে হজকে ফরজ করেছে। মেয়ের বিয়ে সামনে থাকুক কিংবা না থাকুক, বাড়ি ঘর থাকুক কিংবা না থাকুক, আপনার যদি অ্যাবিলিটি থাকে অবশ্যই আপনাকে হজ সম্পাদন করতে হবে। আর এর আগে যদি আপনি মৃত্যুবরণ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে স্পষ্ট ভয়াবহ সতর্কতা দিয়েছেন, সে ইহুদি হয়ে মারা যাক কিংবা খ্রিস্টান হয়ে মারা যাক, এ ব্যাপারে আমার কোনো পরোয়া নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা দেখবেন, যারা হজ সম্পাদন করেন, বারবার ওমরা করেন, দেখবেন যে তাদের ঘরের মধ্যে কোনো ধরনের কোনো অভাব নেই। আপনি এমন কাউকে পাবেন না যে মাঝে মাঝেই হজের সফরে যাচ্ছেন কিংবা ওমরার সফরে যাচ্ছেন, আল্লাহ তাআলা এই কারণে তাকে দরিদ্র বানিয়ে দিয়েছে। আপনি পৃথিবীর মধ্যে এমন কোনো নজির পাবেন না। হয়তোবা মনে করছেন আরে হজে যাওয়ার কারণে তো আমার অনেক অর্থ সম্পদ ব্যয় হচ্ছে, কিন্তু দেখবেন হজ থেকে ফিরে আসার পরে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে উন্নতি দিয়েছেন, অন্যভাবে আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন যে হজের খরচটা আপনার পুরোটাই আপনার কাছে এসে গেছে। প্রিয় নবীজিরও তো স্পষ্ট বাণী যে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন এবং গুনাহগুলিকে মাফ করে দিবেন। ওলামাই কেরামগণ বলেছেন যারা সত্যিকার অর্থে ওলামাই কেরামগণ বলেছেন যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার ঘরে যেতে চান তাদের উদ্দেশ্যে 3টি আমলের কথা বলেছেন। 1 নম্বর আমল হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। 2 নম্বর আমল হচ্ছে সামর্থ্য অনুযায়ী নিজের সম্পদ জমা করা। আপনার অ্যাবিলিটি আছে, আপনার 100 টাকা জমা করা, আপনি মাসে 100 টাকা জমা করেন এই উদ্দেশ্যে যে আমার যখন অর্থ সম্পদ আরও বেশি হবে আমি আল্লাহ তাআলার ঘরে যাব। আল্লাহ তাআলা আপনার ইন্টেনশন অনুযায়ী অবশ্যই আপনাকে নিয়ে যাবেন। 3 নম্বর আমল হচ্ছে যারা হজ এবং উমরা সম্পাদন করতে যাচ্ছেন এবং করে এসেছেন তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং নিজে বেশি বেশি আল্লাহ তাআলার ঘরে যাওয়ার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে সঠিকভাবে হজ উমরা সম্পাদন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।